আবার বলো। চুলদারি পেকে গেছে, একটু পুরোপুরি লাগতেছে। তোমার ফেসের বয়স্ক থেকে ওইটা তো বাদে তোমার মনটাই বয়স্ক। মন বয়স্ক মানে আরো 10 বছর আগে থেকে। ঠিক আছে, বিশ্বাস হয় না? দেখে তো মনে হয় যে ভাজা মাছ উল্টে খেতে জানো না, অথচ তো সবকিছুই পারো। বললাম এখন হাইটা যাবে কতখানি দূরে গাড়ি রেখে এসো? 2 মিনিট। ওকে, আমি রেডি হয়েছি হলো 1টার পর থেকে রেডি হয়েছি। আমি যেদিন সুন্দরভাবে রেডি হব বা ভিডিও করব সেদিন সাফার আব্বু করতে চায়। আজকে ইচ্ছা আছে যে বাজার করব বা কয় টাকার বাজার করব, কত টাকা খরচ হবে এবং বাংলাদেশের কত টাকা খরচ হবে সেই অনুযায়ী 2 সপ্তাহ বাজার করব দেখে বের হয়েছিলাম। আর এখন এই করবো না হইব না সব মিলিয়ে সব একদম এলোমেলো হয়ে গেছে। ও রাগ করে চলে গেছিল অন্য জায়গায়, আমি আমার বাসা থেকে মানে নাইমে আমার বাসা থেকে আমি হাইটে গিলফর্ড আইছি 3 জন বাচ্চা কাচ্চা নিয়ে, যে বেল্টে বাইধে। আমিও রাগ করছিলাম, পরে রাগ ভাঙ্গা ঠেঙ্গা এখন আবার বাজারে যেতেছি। তো মেন উদ্দেশ্য হলো যে আজকে 2 সপ্তাহ বাজার করব মাছ আর হলো মাংস, না সফানবো মাছ মাংস, যে আসলে কত টাকার বাজার করলে বাংলাদেশের কত টাকা পড়ে সে অনুযায়ী আজকে দেখবো যে আসলে কত টাকা হয়। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। তো চলেন এই গিলফোর্ডের শপিং মল থেকে চলে যায় সরাসরি বাজারে। আসুন ম্যাক্রিক। এই তো আমরা সাফন আব্বু গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম কয়েক মিনিট ড্রাইভ করে গুলশানে। এখন এখান থেকে মাছ কিনবো। পরোটা নেওয়া হলো, এটা হচ্ছে $12 পড়েছে এটার দাম, মেবি 12 বা $13। বাংলাদেশের 1000-এর উপরে হবে, তাই না? 1000-এর উপরে হবে বাংলাদেশের এই এক প্যাকেট। ইলিশটা কি বাংলাদেশ নাকি? তো এখন ইলিশ দেখা হচ্ছে, ও আবার ভালো মাছ চিনে দেখা হচ্ছে যে আসলে কোনটা নেয়। সবচেয়ে বড় কি নাও? এখন ছোট মাঝারি বা যেটা সুন্দর হয় ভালো হয় তুমি মনে করো এটা নাও। আড়াই কেজির মতো একটা ইলিশা মাছ নেওয়া হলো, আর এটার দাম পড়েছে হচ্ছে প্রায় $100। এখানে দেওয়া আছে 91.35। তো $100 মতো, আর এটা বাংলাদেশের খরচ হচ্ছে প্রায় 9 থেকে 10,000-এর মতো এটা। তো 2 সপ্তাহের জন্য নিলাম, বাট 2 দিন খাবো, সপ্তাহে একদিনের দিন করে। তো 2 সপ্তাহ প্রতিদিন ওই চিকেন ফ্রাই, পপাইস, ঠিক আছে, পিৎজা, খালি এগুলাই খাই না। একদিন এক এক দোকানে, যেমন আচ্ছা এক এক দিন এক এক দোকানে কে নিয়ে যাবে? বিরিয়ানি খাইলাম, কে নিয়ে যাবে? নিয়ে যাবেটাকে একদিন এক দোকানে যায় নান রুটি খাইলাম, ঠিক আছে, নিয়ে যাবেটাকে রুটি খাইলাম, এক দোকানে যায় সমোসা সিঙ্গারা খাইলাম। ওকে, নিয়েটা যাবে কে? যেদিনই তুমি খাওয়ার প্ল্যান করো সেদিনই পিৎজা। কিন্তু পিৎজা বাদ দিয়ে অন্য কিছু হবে। আমি পিৎজা খাই। যদি তুমি পিৎজার তুমি আমারে পিৎজা খাওয়ার 1 মাস হয়ে গেছে। কানাডিয়ানরা হলো কি জানো, পিৎজা হলো তাদের ফেভারিট একটা ফুড। তো তুমি তো কানাডিয়ান ফ্যান হয়ে গেছে, এখন কানাডিয়ান হয়ে গেছে, হাফ কানাডিয়ান। আমি হাফ কানাডিয়ান, তাই তো এর জন্য তুমিও পছন্দ করো পিৎজা। আমি নাকি পিৎজা পছন্দ করি, অলরেডি আমার 2 মাস ধরে পিৎজা খাওয়াইতেছে না। তুমি তো বলো না যে তুমি খাওয়া, খাইলে এখন মানে আমার 2 মাস ধরে পিৎজা খায় না, আর এখন আমার বলতেছে যে কোনো রেস্টুরেন্টে যায় খায় না, শুধু পিৎজা খাই, পপাইস খাই। তো এখন থেকে এই যে অন ক্যামেরায় বললো যে এক এক দিন এক এক রেস্টুরেন্ট নিয়ে খাওয়াবে সাফন আব্বু, তাই তো? যখনই প্ল্যান করব বাইরে আউটসাইডে, তখন এক জায়গায় না, নানান জায়গায় বিভিন্ন দোকানে বিভিন্ন ফুড টেস্ট করব আমরা। ওকে, এর জন্য কিন্তু এর জন্য আমাকে বুঝে আমি বারবার বলি না, যদি কিছু মনে করে সেজন্য ওকে আমি নামে কিন্তু ডাকি ময়না পাখি, তাই না? তুমি আমাকে কি নামে ডাকো জানি? তুমি আমাকে কি নামে ডাকো বলো?
ভুলে গেছো? আমি তো তোমার ময়না পাখি ডাকি, তুমি? আমি তো ডাকি তোমাকে ময়না পাখি, তুমি তো আমারটা আসে না। তুমি না না, আমি আমারটা কপি করছো তুমি। আমার তোমারটা কপি করুন। হ্যাঁ, আমি তোমার শুদ্ধ বিয়ের পর থেকেই বলি ময়না পাখি। ও কিন্তু রোমান্টিক না, রোমান্টিক কম, বয়স একটু বেশি তো, রোমান্টিক না। আমি ময়না পাখি বলি দেখা। দাদার একটু রোমান্টিক কমই হয়। না না, ও দাদা না, ও ভালো, বাট একটু ইয়াং হয়ে থাকতে চাই, কম। না না, স্মার্টটা একটু কম, কিন্তু এখন সবাই দেখে বলবেন একটু স্মার্ট করতেছি, আরো স্মার্ট করবো, সাথে আমিও হব নাকি। তো যাই হোক, অনেক গল্প করা হলো। ভালো না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, শালীনতার মধ্যে থাকা উচিত। আমরা গুলশানে থেকে পাশেই কানাডিয়ান সুপার স্টোর, এখানে আসলাম, তো এখানে চিকেন কিনবো না সাফন আব্বু? তো আজকে দেখি যে চিকেনের দামটা কেমন। চলো যাই। এই তো চলে আসলাম রিয়েল কানাডিয়ান সুপার স্টোর। অনেক মজা, সাফনের আব্বু অনেক পছন্দ করে, আমার অনেক ভালো লাগে রুটিটা খেতে। এক একটার দাম পড়েছে, মানে এক একটা পিস দিয়েছে $3, আর এটা বাংলাদেশের অলমোস্ট 200 টাকার বেশি পড়ছে, একটু বেশি, 250 টাকা একটা নেই। হালাল এখানে লেখা আছে, হালাল চিকেন। এখানে যতগুলো আছে এগুলো সবগুলো হালাল। তো এখন চিকেনটা কেনা হয়ে গেলে আমাদের কেনাকাটা শেষ, মানে বাজার। লেগ পিস আছে, এই যে লেগ পিস, থাই আছে, উইংস আছে, সব ধরনেরই আছে, যে যেমনটা নেয়। স্যান্ডউইচ করার জন্য সেগুলোও আছে। তো আমরা যেহেতু লেগ পিসই নেই, সাফন পছন্দ করে যে একটা নিলাম, 2টা নেব। এক একটার মধ্যে লেগ পিস আছে 15টা থেকে 16টা, দাম পড়েছে হচ্ছে $14। আর যেটা বাংলাদেশের টাকায় বেশি একটা না, ঠিকই আছে, 1000-এর একটু উপরে গিয়েছে, 1300-র মতো পড়বে। ওই থাই নিবা? তোমার ইচ্ছা, উইংস গুলাও নিতে পারো, ওগুলাও মজা। উইংসের দাম বেশি? উইংসের দাম বেশি, 24 টাকা। বুঝতে পারছি। না, লেগ পিসই নাও, লেগ পিস সাফরিন পছন্দ করে তো। হ্যাঁ নাও, এই তো। হ্যাঁ হ্যাঁ নাও, লেগ পিস নেওয়া হলো। আমাদের আজকের মতো কেনাকাটা আর কি ডান। সবকিছু আমাদের বাজার করা শেষ। সপ্তাহে 2 দিন মাছ খাবো, মাংস খাবো, উঠে গেলে আমরা সপ্তাহে 3 দিন করে খেতে পারবো। সেই পরিমাণে মাছ আর হলো মাংস কিনলাম। ইলিশ মাছ খাবো ইচ্ছা আছে, আর 1 সপ্তাহে মানে মুরগির মাংসটা, আর সবজি একটা কুপে নিয়েছে। সব কিছু মিলিয়ে এবারে যে খরচ তেমনটা বেশি একটা হয়নি, আয় অনুযায়ী ব্যয় হয়েছে। এটা হচ্ছে ইলিশ মাছটা বাংলাদেশে পড়েছে 10,000, আর মাংসটা পড়েছে 3000, আর সবজি এবারে যে হয়তো বা সামথিং 200 থেকে 300। তো এই আমাদের ডান। তো বাংলাদেশের অনুযায়ী আর কানাডার অনুযায়ী একদম সেম, যেমন আয় হয় সাফনের ওপর তেমনটাই দেয়, তেমন একটা বেশি না। তো মোটামুটি 15,000-এর মতো 2 সপ্তাহ আমাদের বাংলাদেশের লাগে, শুধু মাছ আর মাংস, সাথে কিছু ডাল বা টুকটাক নিয়ে 20,000-এর মধ্যে এবারে যে আমাদের 2 সপ্তাহ যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।